আসসালামু আলাইকুম। আমি আপনাদের সোনা ভাইয়ের ছেলে সিরাত। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আজকে আমরা সকাল সকালে বের হয়ে গেছি মাছ কেনার উদ্দেশ্যে। আমাদের গন্তব্য ছিল কালু পাইকর। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা আমাদের অনেক কয়টি পুকুরে মাছ ছেড়ে দিচ্ছিলাম। তো আমরা আজকে মূলত সেই উদ্দেশ্যে এখানে চলে আসি মাছ কেনার জন্য। আমরা যেহেতু আমাদের নিজস্ব হ্যাচারিতে পাবদা মাছের রেণু উৎপাদন করি, তাই আমাদের অবশ্যই পাবদা মাছ প্রয়োজন। আমাদের পুকুরে যথেষ্ট পরিমাণ পাবদা মাছ থাকার পরেও আমরা এখান থেকে কিছু পরিমাণ পাবদা মাছ কিনে নিই, কারণ এই মাছগুলো আমরা সংরক্ষণ করব আগামী বছরের জন্য। এখন বাজে সকাল 7টা। আমরা এখানে আসার পরে দেখি এখানে অলরেডি পুকুরে জাল নামানো হয়েছে। এই পুকুরের আকার বেশ বড় হয়, পাড়ে জাল আসতে একটু বেশি সময় লেগে যায়। তো আমরা জালের জন্য অপেক্ষা করি। তো এখন জালটি উঠে গেছে। শুরুতে এই জালের ভিতরে কিছু বড় বড় মাছ ছিল, এই মাছগুলোকে তারা আলাদাভাবে পুকুরে ফেলে দেয়। আমরা আজকে এখানে নিতে গিয়েছিলাম রুই, কাতলা এবং পাবদা মাছ। জালের ভিতরে বড় মাছের তুলনায় ছোট মাছগুলো ধরতে একটু বেশি সময় লেগে যায়, এ কারণে আমরা শুরুতে পাবদা মাছ নিতে চাই। তো মাছগুলো প্রথমে পাড়ে তোলা হয় এবং এই মাছগুলোর এখন সাইজ বা আকার কীরকম এগুলো আমরা শুরুতে পরিমাপ করে নেই। আমরা মোটামুটি যেরকম সাইজের মাছ চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমরা সেরকম সাইজের মাছ পেয়েছি। এখন এই মাছগুলোকে পুকুরের পাড় থেকে গাড়ির কাছে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি এমন দুইটি পুকুর দেখলে যে কারো মন জুড়ে যাবে। এর মাঝেও আজকে ওয়েদারটা ছিল অনেক সুন্দর। এরপর মাছগুলোকে একে একে নিয়ে আসা হয় রাস্তার পাড়ে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাড়ি এখানে একসাথে সারি করা আছে। আপনারা দেখেছেন যে পুকুরটি আকারে অনেক বড়, এই কারণে যখন এই পুকুরে জাল নামানো হয় বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এখানে মাছ কিনতে আসে। এরই মাঝে আমাদের পাবদা মাছগুলো পরিমাপ করা শুরু হয়ে গেছে। আজকে আমরা এখানে প্রায় 20 থেকে 22 মনের মতো মাছ নিতে এসেছিলাম। পাবদা মাছগুলো নেওয়ার পরে আমরা রুই এবং কাতলা মাছগুলো আলাদাভাবে অন্য গাড়িতে একসাথে নিয়ে নেই। আপনারা আমাদের অনেক ভিডিওতে কমেন্ট করেন যে আমাদের এতটুকু সাইজের পুকুর আছে, আমরা কি চাইলে মাছ চাষ করতে পারবো? আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যদি সর্বনিম্ন 6 থেকে 12 শতক বা 20 শতকের মতো পুকুর থাকে, আপনারা ওই পুকুর থেকে বছরে বেশ মোটা অঙ্কের টাকা আয় করতে পারবেন। দুঃখের বিষয়, বাংলাদেশে সঠিক ব্যবস্থা না থাকার কারণে অনেক পুকুর বা জলা একদম ব্যবহারের অনুপযোগ্য হয়ে পড়ে থাকে। আপনারা চাইলে যে কোনো ধরনের পরিবেশে যে কোনো অবস্থাতেই মাছ চাষ করা সম্ভব। আপনাদের যদি ছোট পুকুর বা জলা থেকে থাকে বা আপনারা মৎস্য চাষ করতে আগ্রহী, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন। আপনি এই বিষয়ে আরও নানা ধরনের ভিডিও পাবেন। আলহামদুলিল্লাহ আমরা সঠিকভাবে মাছগুলো নিয়ে হ্যাচারিতে পৌঁছাতে পেরেছি। এখন এগুলো পুকুরেতে ছাড়া হচ্ছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।